হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি জেভেনিজ ব্লগে তোমাদেরকে জানাই আরও একবার ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো খুব ভালোই আছি। আর এরকম বিয়ের ভিডিও দেখলে কার না মন ভালো হয় বলো? তো বিয়েটা যেহেতু অনেকদিন আগেই হয়ে গেছে, আর সেই আনন্দগুলো স্মৃতির মনে রাখতে আবার যখন এই ভিডিওগুলো দেখছি তখন আবার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে তোমাদের সাথে বিয়ের পরের দিনের ভিডিওটা শেয়ার করব। তো এটা হচ্ছে বিয়ের পরের দিনের ভিডিও। দেখো, সকালবেলা ওই নিয়ম থাকে স্নান করানোর পরে চাল খেলা, তারপরে জলে টোপর ভেঙে ওই ঘোরানো। তো যাই হোক, এখানে এই সমস্ত খেলা হচ্ছিলো, এগুলো জাস্ট মজা খেলা হচ্ছিলো। তো এই দেখো, তো এরপরে হচ্ছে মেয়ে বিদায়ের পালা। এই বিদায় পালা বললে, বিদায়ের কথাটা বললে যেন মনটা কেমন একটা হয়ে যায় না, যে একটা মেয়ে এত বছর নিজের বাড়িতে থেকে আজকে সেখান থেকে অনেকটা দূরে চলে যাবে, অনেকটা দূর বলতে শ্বশুরবাড়ি চলে যাবে, একটা অন্য পরিবেশে চলে যাবে, অচেনা মানুষ, অচেনা পরিবেশ। তো যাই হোক, মেয়েদের জীবন এইভাবেই তো মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো এই দেখো, ও এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই সময় তো সবারই মনটা মোটামুটি খারাপই থাকে, সবাইকে ছেড়ে চলে যেতে হয়। তো এই দেখো, এখানেও কান্নাকাটি করছিল, ওর মাও ভীষণ কান্না করছিল। তো কি করা যাবে, এই সময়টুকু ভীষণ ভীষণ কষ্টের, এগুলো বলে বোঝানো যায় না। যাই হোক, ভিডিওটা দেখে আমারও খুব কান্না পাচ্ছিল। যখন ছিলাম তখন তো খারাপ লাগছিলো, কাঁদছিলামই। আর এতদিন পরে ভিডিওটা যখন দেখছিলাম তখন আরও কান্না পেয়ে যাচ্ছিলো। তো যাই হোক, দেখো, তোমরা এতদিন শুনেছো যে মেয়ের সাথে শুধুমাত্র একজন কি দুজন যায়, কিন্তু আমরা এখানে কতজন এসেছি জানো? দাঁড়াও, এই দেখো, পুরো ঘর ভরে গেছে, আমরা এতজন চলে এসেছি। তো এখানে প্রায় 18 থেকে 19 জন মানুষ আমরা চলে এসেছি মেয়েকে শ্বশুরবাড়ি দিতে। তো এটা একটা আলাদা রকম আনন্দ, এটা একটা অন্য রকমই, এটা হয়তো প্রথমবার হলো যে মেয়ের সাথে এতজন। আমি ঠিক জানি না যে এর আগেও কেউ মেয়ের সাথে এতজন গেছো কি না, তবে আমার কাছে এটা প্রথমবার যে মেয়ের সাথে মেয়েকে শ্বশুরবাড়িতে দিতে আমরা এতজন এসেছি। যে কজন বাড়িতে ছিলাম মোটামুটি সবাই চলে এসেছি। তো দেখো, ওরা ভীষণ আনন্দ পেয়েছে। আমরা যে এসেছি ছেলের বাড়িতে, ছেলের বাড়ির লোকজন ভীষণ ভালো, ওরা ভীষণ মিশুকে আমাদেরকেও ভীষণ আদর যত্ন আপ্যায়ন করেছে ওইটুখানি সময়ের মধ্যে যা যা করা যায়। তো আমরাও ওইটুখানি সময় খুব আনন্দ পেয়েছি। ওদের বিহেভিয়ার, ওদের কথাবার্তা ভীষণ ভীষণ ভালো। তো দেখো, তারপরে এই যে ওকে একটুখানি ফ্রেশ করে দিলাম, আর সব ও জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো একটুখানি ওর ঘরে তুলে দিয়ে ওকে একটুখানি গুছিয়ে গাছিয়ে দিয়ে এলাম, যেহেতু নতুন। তো আর ও কি বলো তো, ও এতদিন একরকম ছিল। তো যাই হোক, ওর একটুখানি টেনশানই হচ্ছিলো, তাই জন্য বলছিল তোরা একটু থাক, আর একটু থাক। তো কী করা যাবে, আমাদের তো আসতেই হবে। বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 9:30 বেজে গেছিলো, 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। তো এই যে ও এখন দেখো, ওর মা ফোন করেছে, ওর মার সাথে একটুখানি কথা বলছে, আর আমি তার মধ্যে ওকে একটু মোটামুটি রেডি করে দিলাম। তো যাই হোক, এই যে এটা আমার ননদ। তো এখানে সবাই মিলে আমরা ইয়ার্কি করছিলাম, এই যে জায়ের মেয়ে, ননদের সাথে ইয়ার্কি করছিলাম। এই যে বলছিলাম একটু হাই করো, হাই, তোমার ভিডিও হচ্ছে, সবাই তোমায় দেখবে। এখানে আমার যা, এখানে সবাই এখানে একটু মজা ইয়ার্কি ঠাট্টাই করছিলাম আর কি। তো ওকে বাড়ি দিয়ে এসে বাড়ি চলে এসেছিলাম। তো এটা হচ্ছে বউ ভাতের দিন ভিডিও। দেখো, এই দেখো, আমি মোটামুটি সবার আগেই রেডি হয়ে গেছিলাম সেদিন। তো রেডি হয়ে এখানে চলে এসেছি তত্ত্ব সাজাতে। তো তত্ত্ব মোটামুটি সাজানো হয়েই গেছিলো, যেহেতু এইটা তোমার আগে সাজালে তো ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য ফুলগুলো পরেই সাজানো হচ্ছে, যাতে ফুলগুলোর কোনো ক্ষতি না হয়, নষ্ট না হয়। তো এই যে আমার কিন্তু মোটামুটি সাজ কমপ্লিট হয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে এখন আমি চুলে ফুল টুল লাগানো বাকি ছিল। আর এই যে দেখো, এদিকে আরও সব এখানে মেকআপ চলছে, ওদের মেকআপ এখনও কমপ্লিট হয়নি। এই যে এখানে মেয়ের মা, তারপর মাসি, সবাই মিলে মেকআপ চলছে। আর এখানে ওই মালাগুলো সাজানো হয়ে গেছে, এটা তত্ত্ব প্লেটটা সাজাবো। আর এই যে দেখো, তত্ত্বগুলো এক জায়গায় রাখা হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে না? আমরা ভীষণ এক্সাইটেড যে কতক্ষণে আমরা বেরাবো। তো যাই হোক, আমার তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর তত্ত্ব সাজানো এগুলো কিন্তু আমি সাজাইনি সব কটা, যেগুলো বাকি ছিল, 2-4টে বাকি ছিল, ওগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে লোকজনও চলে এসেছে, বেরানোর জন্য লোকজন চলে এসেছে। আর এই যে এখানে আমার ছেলে, ও তো আজকে নিজেই রেডি হয়ে গেছে যে কখন দিদিভাইয়ের কাছে যাবে। তো যাই হোক, ওর বেশি আনন্দ, বলছে কতক্ষণে যাবো, আমাকে একটা দেবে, আমাকে এইটা দেবে, আমি এটা নিয়ে যাবো, ওইটা নিয়ে যাবো, এরকম করছে।
তো যাই হোক দেখো তত্ত্ব নিয়ে আমরা চলে এসেছি এই বাড়িতে। তো দেখো কত লোকজন, সবাই কত সুন্দর সুন্দর সাজুগুজু করেছিল। আর এই দেখো কতটা ভিড় দেখতে পাচ্ছ, আর ওই যে ওই দূরে মেয়ে দাঁড়িয়ে আছে। তো আমি যে এখান থেকে অত দূর যাবো সেটা মানে হয়ে উঠছিল না, মানে এত ভিড়ের মধ্যে আমি কি থাক বাবা, একটু পরেই যাব। দূর থেকে একটু জুম করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো কেমন লাগছে। ভীষণ মিষ্টি লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে ও এখন ওখানে ফটোশ্যুট করছে, ভিডিও করছে, আর আমরাও এখানে একটুখানি খাওয়া দাওয়া করলাম, আর এখানে একটুখানি ভিডিও আর ফটো তুলে নিলাম। তো এখানে স্ন্যাক্স, তারপর অনেক রকম আইটেম ছিল। আইটেমগুলো খুব ভালো, মানে সুন্দর হয়েছিল খেতে। তো যাই হোক দেখো অনেকক্ষণ পর এই দেখো চলে এসেছি, একটুখানি ফটো তুলবো ওর সাথে, ওই জন্য চলে এলাম। অনেকক্ষণ পর একটুখানি ফাঁকা পেলাম। আর এই যে ও এখন বসে সবার সাথে ফটো তুলছিল, আর আমরা এদিকে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। মানে সাথেই চলে আসিনি, অনেকটা সময় কাটিয়েছি, যেগুলোর ভিডিও করা হয়নি। তো যাই হোক এখানে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি, আর ছেলেকে খাওয়াতে আমার বরেরও খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি এখন বাড়ির সবার সাথে বসে খাওয়া দাওয়া করছি। আর এই যে আমার ভিডিও করছেন আমার বরমশাই। তো যাই হোক এই যে আমার ছেলে। আর এখানে সব খাওয়া দাওয়া করতে অনেকক্ষণ ধরে গল্প করতে খাওয়া দাওয়া হচ্ছিলো। তো বুঝতেই পারো যে বাড়ির সবাই যখন একসাথে হয় তখন মানে কতটা গল্প হয়, আনন্দ হয়। মানে খাওয়ার টেবিলেই বাঙালিদের যত গল্প হয় এই আর কি। তো গল্প করতে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখো এখানে আমরা বসে রয়েছি এখন। আর ভাবছো যে আমাকে দেখাচ্ছি কেন? একদম না, আমি কিন্তু আমাকে দেখাচ্ছি না, আমি আমার পেছনটা দেখাচ্ছি। যে দেখো পেছনটা বলতে পুরো বাইরের মানে বাকি জায়গাগুলোকে দেখাচ্ছি। দেখো যে এত মানে ভর্তি ছিল বিয়েবাড়িটা, এখন পুরো ফাঁকা হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছো যে এখন মোটামুটি কতটা রাত হয়েছে। হ্যাঁ, এখন প্রায় 12টার কাছাকাছি বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। আর মেয়ে আর জামাই ওরা গেছে খাওয়া দাওয়া করতে। আর এই যে তারপরে চলে এলাম বাড়িতে। আর এই দেখো আমার ছেলেকে আমার মাথার যে মালাটা ছিল সেটা পরিয়ে দিয়েছি, আর বলছি যে বর এসছে। তো ও লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক এইটুখানি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।